কোনা দাই হালিমার কোলে, মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে। মক্কা দেশে গেল শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে গেল শেষে নূরের প্রদীপ জেলে। মা আমিনা ও মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে, মক্কা দেশে গেল শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে গেল শেষে নূরের প্রদীপ জেলে। এই দুনিয়াতে আমরা যদি মনে করি এই দুনিয়াতে আমরা পাপ করছি, কেউ দেখা পাচ্ছে না, কালকে আমাদের ময়দানে তুমি এই যে হাত দিয়ে পাপ করবে, হাত সাক্ষী দেবে, চোখ দিয়ে পাপ করবে, চোখ সাক্ষী দেবে, এই নাক দিয়ে যেই যা দিয়ে আপনি আপনার এই দুনিয়াতে পাপ করবে সবকিছু সেখানে সাক্ষী দেবে। কেমন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন, চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন। আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন। হাতের আঙুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস। কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি, কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি। তুই ওযু করে খোদার দ্বারে সিজদাও করিসনি, তুই ওযু করে খোদার দ্বারে সিজদাও করিসনি। জিবে থাকবে বর্ষি গাথা বলতে পারবি না তুই কথা, কিরামানার কাতিবিন হিসাবের খাতা খোলে, কিরামানার কাতিবিন হিসাবের খাতা খোলে। নেকির পাতা শূন্য পাতা, নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরেছিলে। মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে, মক্কা দেশে গেল শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে গেল শেষে নূরের প্রদীপ জেলে। এখন ডিজিটাল আমার মা বোনেরা একটু ডিজিটাল হতে চায়, এই দুনিয়াতে একটু মডার্ন হতে চায়। আবার সিরিয়ালে কত কি দেখি, আবার সেম করব। তুমি এইখানে যাকে ফলো করবে কালকে আমাদের ময়দানে তোমাকে যেখানে এইখানে যার সাথে যার বন্ধুত্ব যে যাকে ভালোবাসবে সেইখানে তার সঙ্গে তাকে তোলা হবে, এটা আমরা চিন্তা করি না। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন। এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন, এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন। মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহীন, মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহীন। বেগানা পুরুষের মুখ দেখিতে মানা, বেগানা পুরুষের মুখ দেখিতে মানা। বেগানা পুরুষকে দেখে পর্দা করে না, বেগানা পুরুষকে দেখে পর্দা করে না। আজান হলে যে মেয়েরা কাপড় দেয় না মাথায়, আজান হলে যে মেয়েরা কাপড় দেয় না মাথায়। আবাবিল পাখি মারবে ঠোকর সেই মেয়েদের মাথায়, আবাবিল পাখি মারবে ঠোকর সেই মেয়েদের মাথায়। মাথার ভিতর খাবে খুলে হাসবে শয়তান দোলে দোলে, মাথার ভিতর খাবে খুলে হাসবে শয়তান দোলে দোলে। নবীর বেটি মা ফাতেমা হিফাজতে ছিলেন, নবীর বেটি মা ফাতেমা হিফাজতে ছিলেন। স্মরণ করো তার কথা মা বোনেরা মিলে, স্মরণ করো তার কথা মা বোনেরা মিলে। মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে, মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে। মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। টিকটক টিকটক যেই ঘড়িটা টিক 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 টিক, টিকটক না টিক 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 টিক, ওই একই ব্যাপার, টিকটক আর টিক টিক ওই একই তো নাকি?
ওটা এখন গাইবো না পরে? এখন গাই, আচ্ছা ঠিক আছে, ডুয়েট কণ্ঠে গিয়ে নি। ঠিক ঠিক ঠিক, এটা একটি বাংলাদেশি গজল। আমরা আগের বছরে এই সময় মানে আজকের দিন বাংলাদেশ থেকে ব্যাক করছি, মানে বাংলাদেশে আমাদের প্রায় 4-5টা অনুষ্ঠান ছিল। আমাদের এখান থেকে কি হয়, বক্তারা বাংলাদেশ থেকে আসে আর শিল্পীরাও আসে, কিন্তু আমরা গিয়েছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। আবার এই বছরে ফেব্রুয়ারি মাসে আবার ইনভাইট রয়েছে, যদি দেখা যাক। আর আসামে যাব 16 তারিখে ফেব্রুয়ারি, তো চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের এই পশ্চিমবাংলার, কেন আমরা তো আপনাদেরই ছেলে, ঘরের ছেলে না, পশ্চিমবাংলার আমাদের নামটা যদি চারিদিকে ছড়ায় এটা কত ভালো আমাদের। তো দোয়া করবেন শুধু, এটাই, আর কিছু না। তো সেই টিক 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 ঘড়ির কাঁটা, এটা আমাদের বন্ধু শাহাবুদ্দিন শিহাব তিনি আমাদের দিয়েছিলেন অনেক দিন আগে। তো সেই গজলটা কি ব্যাপার, ওই দেখো কি আসছে, বাজার হিট তো এই দেখো এই নতুন স্টাইল তো, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তো আমরা সেই ঘড়ি সম্পর্কে, আমরা এই হাতে ঘড়ি দিই, এই ঘড়িটা দেখবেন চলতে থাকে। আমরা অনেকে ঘড়ি পরি, আগে ছিল ওই মানে সিলভার রঙের ঘড়ি, গোল্ডেন রঙের ঘড়ি, এই ঘড়িগুলো কিন্তু আমরা হাতে দিতাম, চলতো সময় দেখার জন্য। কিন্তু এখন মোবাইল উঠে এই ঘড়িটা এখন ওই কি বলে, ঝাঁপ না কি বলে, ঝাঁপের লাঠি, মানে বেকার। অনেক জনা ঘড়ি পরে কিন্তু সময় ঘড়ি চলে না। আমার বন্ধু আবুল কালাম এই ঘড়ি পরে, কিন্তু ঘড়ি চলে না, 10টা 4 বাজে এখন, মোবাইলই থেকে বলছে 10টা 4 বাজে, আমার ঘড়ি চলছে। যাই হোক, এই হাতে ঘড়ি, এই এখন ডিজিটাল যুগ, কারো চলুক আর না চলুক স্টাইল করার জন্য পড়ে। কিন্তু দেয়াল ঘড়ি, আমাদের ঘরে একটা ঘড়ি লাগানো থাকে যার নাম হলো দেয়াল ঘড়ি। এই ঘড়িটা যদি একবার বন্ধ হয়ে যায়, আমাদের কি হয়, দাদা একবার তাকাদা করে, মা তাকাদা করে, বাপ একবার বলে থাকো জলদি করে ব্যাটারিটা চেঞ্জ করে দাও, ঘড়িটা বন্ধ হয়ে গেছে। কেন? ওই ঘড়িটা দেখে আমরা খেতে যাই, শুতে যাই, নামাজ পড়তে যাই, সবকিছু করি, কিন্তু ঘড়ি বন্ধ হয়ে গেলে আমরা দোকানে ছুটে গেলাম, 15 টাকা দিয়ে ব্যাটারি আনলাম, আবার লাগালাম, আবার ঘড়িটা টিক 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 করে চলতে থাকে। এই ঘড়িটার সঙ্গে আমাদের জীবনের একটা মিল রয়েছে, কেমন জানেন? যেমন ওই ঘড়িতে 3টে কাঁটা আছে, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, দুটো বড় বড় কাঁটা, আর একটা এই টিক 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 করে। যেমন আমাদের জীবনে দেখুন এই ঘড়ির কাঁটা মতো দুটো হাত, দুটো পা। আর সেকেন্ডের কাঁটা দেখবেন রাত 2টো বেজে গেলে যেমন টিক 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 করে একটা শব্দ পাওয়া যায়, টিক 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 করে। তেমন আমাদের জীবনে এই হার্টবিট ওই ঘড়ির মতো শব্দ করতে থাকে, দেখবেন কান দিয়ে টিক 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 করে আওয়াজ করে। আপনি ওই ঘড়িতে 15 টাকা দিয়ে ব্যাটারি লাগালেন, আবার চালু হয়ে গেল, কিন্তু আমার এই জীবন ঘড়ি যদি একবার বন্ধ হয়ে যায়, 15 কোটি টাকার যদি ব্যাটারি লাগান, কিন্তু এই জীবনে এই জীবন ঘড়ি কোনোদিন চালু হবে না। মনে করবে আপনার সময় শেষ, আল্লাহ যতক্ষণ সময় দিয়েছিল এই দুনিয়াতে। তো সেই জীবন ঘড়ি সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ঘড়িটা বাজে টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হাই 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 হাই, আসল ঘড়ি অর্থ বুঝলাম না, হাই 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 হাই, আসল ঘড়ি অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না, হাই 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 হাই, আসল ঘড়ি অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না, সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে, সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 টিক, যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এই দুনিয়াতে আল্লাহকে ওয়াদা করে আসলাম, আল্লাহ তোমার দুনিয়ায় যাব, তোমার ইবাদত করব, তোমার খাবো, তোমার পড়বো, তোমার সব, কিন্তু দুনিয়ায় এসে সব ভুলে গেলাম। আগে ছিল সাদা কালো 1110, এখন হলো স্ক্রিন টাচ, শুধু আঙুল ঘষ। এই ঘড়িতে এখন স্ক্রিন টাচ, আঙুল দিলে হয়ে যাচ্ছে। এই ফোনেতে কি পাবেন না আপনি, যা বলবেন মুখেতে একদম সঙ্গে সঙ্গে চলে আসবে, সব সাজেশন এতে পেয়ে যাবেন। এই ফোনেতে আমরা মগ্ন। আগে হাদিস কোরআন পড়তো কেউ, নোবেল নাটক বই কিতাব অনেক কিছু ঘটনা পড়তো, কিন্তু সেই দিন নেই। আগে মাঠে ঘাটে খেলাধুলা করতো, ওই
ফুটবল, ক্রিকেট, কাবাডি আরো কত কি, কিন্তু এখন মাঠে যায় আমার ভাইরা বন্ধুরা, মাঠে গিয়ে আপনাদের এদিকে তো অনেক মাঠ আছে, আমাদের এদিকে তো মাঠ নেই, মাঠে গিয়ে খেলা করে কেমন, মাঠে গিয়ে বসে বসে ওই ফোন নিয়ে উপর আজা নিচে আজা করে না, এই ফোনেতেই আমরা সবকিছু শেষ হয়ে যায়। এই দুনিয়াতে অনেক কড়া বাপ মা যারা আছে এই মনে করে দুনিয়াতে আমার ছেলে মেয়ের হাতে বাবা ফোন দেবো না, আর একটা এমন দিন এসছে ওই লকডাউন হয়েছে আর সরকার বলে থামো সবাই হাতে হাতে ফোন দেবো, আর যদি না হয় 10,000 টাকা করে দেবো ফোন কেন, আব্বা দিবি, আব্বা দেবে না পড়াশোনা তাহলে বন্ধ হয়ে যাবে, মা দেবে না পড়াশোনা বন্ধ হয়ে যাবে, কিন্তু ওই হাতে হাতে সবাই ওই 10,000 টাকা করে হলো এবং ফোন হয়ে গেল, এবং ছেলে মেয়ে সারা দিন রাত নাকি পড়াশোনা করছে, রাত 3টে বাজে, মা আগেকার মানুষ বুড়ি মানুষ এইসব ফোন সম্পর্কে বোঝে না, অনেক মা এমন আছে, আব্বা এমন আছে, বুড়ো বুড়ি এই দুনিয়াতে যারা বয়স্ক হয়ে গেছে ওই লাল এটা টিপে মানে তুলে দিয়ে হেলাও হেলাও করে না, কিন্তু ওই মা আগেকার বুড়ি মানুষ বাবা বোঝে না, আর মেয়ে রাত 3টে বাজে ফোনটা এরকম করে নিয়ে বসে আছে, আর মা গিয়ে বলছে হ্যাঁ গো মা তুমি এখনো ফোন ঘাঁটবে, মোবাইল ঘাঁটবে, তো বলে না মা এই অনলাইনে একটা কোশ্চেন এসছে নাকি রাত 3টের সময় পড়াশোনা, কোন মাস্টার রাত 3টের সময় পড়ে আল্লাহ জানে, আর সে জানে, কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখুন, আহা যাই 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 দিন চলে যায়, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, ফেসবুকেতে মেতে থাকলাম, ফ্রি ফায়ারে মেতে থাকলাম, হোয়াটসঅ্যাপেতে মেতে থাকলাম, হাদিস ধরলাম না, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস দেখলাম না, কি করলাম, খাইলাম খাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, খাইলাম খাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, 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 না আসলে হতো না আসমান, দিত না বেলাল কাবাতে আজা, তোমায় না গড়লে গড়তো না আদম, জগৎকে ও আরশ লেখা খোদার পাশে না, আরশ লেখা খোদার পাশে না, সকল নবীদের তুমি তো ইমাম, সকল নবীদের তুমি তো ইমান, তুমি দিয়েছো খোদার নূর, নবীদের সুলতান তুমি, খোদার নূর নবীদের সুলতান, তোমার সিনায় নূরের কোরআন, তোমার সিনায় নূরের কোরআন, তোমার কাছে নত হয়ে গেলে মা, তোমার কাছে নত হয়ে গেলে মা, তুমি তো খোদার আরশের মেহমান, তুমি তো খোদার আরশের মেহমান, তুমি খোদার নবীদের সুলতান, তুমি খোদার নবীদের সুলতান, তোমার সিনায় নূরের কোরআন, তোমার সিনায় নূরের কোরআন, দিয়েছো খোদার পেহচান, তুমি খোদার নবীদের সুলতান, তুমি খোদার নবীদের সুলতান, তোমার সিনায় নূরের কোরআন, তোমার সিনায় নূরের কোরআন, তুমি না আসলে হতো না আসমান, দিত না বেলাল কাবাতে আজা, তোমায় না গড়লে হতো না
খোদার পাশে নাম রোশে লেখা খোদার পাশে নাম সকল নবীদের তুমি তো ইমাম সকল নবীদের তুমি তো ইমাম তুমি দিয়েছো খোদার পেহচান তুমি দিয়েছো খোদার পেহচান। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, এই দুনিয়াতে আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত সম্মান দিলেন। কবি আরো কি লিখছে দেখুন, মিরাজ ভ্রমণে বোরাক যার বাহন খোদার পাশে যার আছে সিংহাসন জান্নাত তামান্নাম করেছে দর্শন দেখেছে অনেক মানুষের কান্দ দেখেছে অনেক মানুষের কান্দ হাসতে যদি চাও মঈদুল ইসলাম হাসতে যদি চাও हो जाए पाका नाम ताजा রেখে দাও আমল ঈমান তাজা রেখে দাও আমল ঈমান তুমি খোদার নূর নবীদের সুলতান তুমি খোদার নূর নবীদের সুলতান তোমার সিনায় নূরের কোরআন তোমার সিনায় নূরের কোরআন তোমার সিনা নূরের কোরআন। আল্লাহ 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 কে করল বলো তোরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে করল বলো তোরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো তোরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো তোরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর তার গুণগান গেয়ে আবিরাম চলে তারা দুর্বহ দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর তার গুণগান গেয়ে আবিরাম চলে তারা দুর্বহ কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো তোরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়াই দে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়াই দে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই দে প্রাণ তার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই দে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বড় ধরা সারা
জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়াতে কেউ কারোকে যদি ভালোবাসি তাকে দেখে আমরা কি বলি, আহা তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, কত কি উপমা দিই না। এই দুনিয়াতে যে যাকে ভালোবাসি তাকে দেখে আমরা কত কি উপমা দিই। ঠিক আছে, দুনিয়াতে চাঁদ সূর্য ফুল তারা সব কিছু ছাড়ুন, এই দুনিয়াতে আবার কাশ্মীরে যায় ঘুরতে, অনেকজনা ঘুরতে যায় না, কাশ্মীরে গিয়ে বলে ভূস্বর্গ, দুনিয়ায় জান্নাত। তুমি এই কাশ্মীরে যদি হালকা হালকা বরফ পড়ে, পাহাড়ি এলাকা, এটা দেখে যদি জান্নাত মনে করো, তাহলে আল্লাহর জান্নাত দেখলে বান্দা ছটফট করবে। যাই হোক, এই দুনিয়াতে ফুল সূর্য চাঁদ জান্নাত সব কিছু ছাড়ুন, কেউ কারোকে ভালোবাসলে তাকে দেখে আমরা কি বলি, আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই। এই খারাপ ভাববে না, ভালোবাসা শুধু ওই যে ভালোবাসা ওইটাকে বলে না। কেউ এই দুনিয়াতে এক একজনকে ভালোবাসতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা যাকে ভালোবাসি তাকে দেখে মনে করি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তাই তো এই কারণে তো সব থেকে বেশি ভালোবাসি এই মানুষকে। কিন্তু তোমার কথাটাই ঠিক যে তুমি যাকে ভালোবাসো তার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। তোমার কথাটা যদি ঠিক হয়, তুমি কোনোদিন ভেবেছো যে সুন্দর জিনিসটাকে দেখে তুমি এত তারিফ প্রশংসা করছো, সেই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন ভাবি যিনি সৃষ্টি করেছেন সুন্দর সৃষ্টিটাকে, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কারদারে সিজদা করে হো যায় পাকালাম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান।